হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আমি হচ্ছি সাকি সেনগুপ্ত ব্লগ থেকে বলছি। এই প্রত্যেক দিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে স্কুলে চলে গেছে, আর আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। কারণ ভাত বসিয়ে তারপরে রান্নার সব জোগাড় জাত্রি করতে হবে, ঘর টর গুছাতে হবে। আর জানো তো, শীতকাল পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডা পড়ে যাওয়া মানে আমার কাজকর্ম সব নষ্ট হয়ে যাওয়া। মানে আমি এত শীত কাতুরে, আমি না সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করে সব কাজ করতে পারি না, আস্তে ধীরে করে করি। আর ছেলে যখন স্কুলে চলে যায়, ও তো 9টার মধ্যে চলে যায়, তারপরে এসেও আবার একটুখানি শুয়ে থাকি। আমি ঠান্ডা জলে হাতই দিতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আর কদিন ধরে তো মাথাটা প্রচণ্ড ব্যথা চলছে, তার জন্য আর কি বলবো। আর দেখো, ওদিকে আমি রান্নাবান্না বসিয়ে, আর অনেক দিন ধরে এই শোয়ার ঘরের বিছনার চাদরটা পাল্টানো হচ্ছে না। কারণ প্রতিদিন ভাবছি যে পাল্টাবো, কিন্তু কিছুতেই পাল্টানো হচ্ছে না। প্রথম কথা তো পাল্টাতে গেলেই জানো তো, আমার বিছনার সব কিছু উঠাতে হবে, মানে ঝিলিকের বেডটাকে উঠাতে হবে। এই দেখো, আবার বেডটাকে উঠিয়ে আবার পাততে হবে। তারপরে হচ্ছে শীতকালে লেপ তোশক কাঁথা কম্বল সবই নামানো আছে, এগুলোকে সব ঠিক করতে হবে। এই করে করে না অনেকটা সময় চলে যাচ্ছে। আর আমি না কোনো ভিডিও দিতে পারছি না, মানে আমি কোনো মানে কাজ করে উঠে আর ভিডিও করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। সব কিছুতে দেরি হয়ে যাচ্ছে এর জন্য। আর অনেক দিন বাদে আজকে ভাবলাম না, তোমাদের একটা ভিডিও দিতেই হবে। তার জন্য সব কাজ করছি আর ভিডিও তুলছি। আর দেখো, রাজ্যের মানে কম্বল, মানে গরমের কাপড়ে না ভর্তি হয়ে গেছে, সব গোছাচ্ছি। সারা ঘরে খালি কম্বল কাঁথা আর সোয়েটার এইসবই, মানে ঘরটা একদম কেমন হয়ে গেছে। আর ছোটো ঘর থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়, একটা ঘরের মধ্যেই সব কিছু রাখতে হয়। হ্যাঁ, বারান্দাটা আছে, ওইটা তো একটা ছোট্ট ঘর, সেখানে তো আরও জামা কাপড় আছে। আর এত জামা কাপড় কিনে কিনে না ঘর একদম ঠাসা হয়ে গেছে। তা কিছু রাখার জায়গা মানে কুল কিনারা করে পাচ্ছি না। ভাবছি সব কটা পুরনো যা আছে সব ফেলে দেবো। আর যাই হোক, আস্তে আস্তে ধীরে করে আমি গুছিয়ে ফেললাম। আর দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ, এগুলো সব জামা কাপড়ে ঠাই হয়ে রয়েছে। তার মধ্যে কাজকর্ম করে গুছিয়ে টুছিয়ে আমার এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। আর এদিকে আমি দেখো ঝিলিককে স্নান করিয়ে দিলাম। ও বেচারি 2 দিন স্নান করেনি, মানে ঠান্ডাটা খুব পড়েছে তো, আর ঠান্ডা পড়লে ওকে আমি স্নান করাই না, কারণ ওর খুব ঠান্ডার ধাঁচ। যেহেতু সারাক্ষণ শুয়ে থাকে, তারপরে যদি আবার ঠান্ডা লেগে যায়, জ্বর আসলে আরেক কাণ্ড। এই জন্য আর ওকে আমি স্নান করাইনি। ওকে স্নান টান করিয়ে আমি পুজো দিতে বসে পড়লাম। আবার পুজো দিয়ে তো আবার দৌড়াতে হবে আমার ছেলেকে আনতে, ওই স্কুলে গেছে। আর আমরা স্কুল থেকে এসে তারপরে খেতে বসে পড়বো। আর আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি, উচ্ছে আর বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, এই করেছি। আর ভাত তো থাকবেই। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি আস্তে ধীরে বসে বসে খাবো। আর সারাদিন এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, জানো তো। তারপরে আমি তোমাদের জন্য একটা ভিডিও রেডি করি। এত কাজ করে আর করে উঠতে পারছি না। আর এখানে আমি দেখো শান্তিতে বসে বসে একটু ভাত খাচ্ছি আর দেখছি, টিভি দেখছি। তাহলে আজ এত পর্যন্তই আমার ভিডিওটা রাখছি, আবার পরে দেখা হবে।